আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের থিওরাম 5 অর্থাৎ বেসিক দুইটা ক্লাসের পরে আমরা আজকে 5 নাম্বার থিওরিতে আসছি। খুব ইম্পর্টেন্ট থিওরাম, রেশনাল ডেনসিটি থিওরাম। এক বছর না আসলে পরের বছর আসবে, মানে এতটা ইম্পর্টেন্ট এই থিওরামটা। আর এটার পাশাপাশি ইরেশনাল ডেনসিটি থিওরাম একটা আছে, এগুলো আমরা পড়বো। তো আজকের টপিকটা হচ্ছে রেশনাল ডেনসিটি থিওরাম। তো স্টেটমেন্টটা কি, আমরা একটা স্টেটমেন্ট আগে দেখে নিই, just to repeat. Okay. Between any two distinct real number, there exists a rational number. Between any two distinct মানে আলাদা, real numbers বলতে পারো। তো দুটো আলাদা রিয়েল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার থাকবে। দুটো আলাদা রিয়েল নাম্বারের মধ্যে কি থাকবে? there exists a রেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার এক্সিস্ট করবে। আর রেশনাল নাম্বার কি, এই ডেফিনেশন আমি প্রথম ক্লাসে বিস্তারিত দিয়েছি যে পি বাই কিউ আকারে সাজাতে পারবো এবং কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। পি এবং কিউ উভয় হবে পজিটিভ, উভয় হবে ইন্টিজার, না পজিটিভ ডিফাইনেটরি না। তো তাকে আমরা রেশনাল নাম্বার বলি। এবং সেই রেশনাল নাম্বারের মধ্যে মানে থিওরামটা হচ্ছে এরকম যে দুইটা রিয়েল নাম্বারের মধ্যে, দুইটা ভিন্ন ভিন্ন ডিস্টিংক্ট রিয়েল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার থাকবে। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো প্রুফে আমরা যাই। এই প্রমাণটা করতে আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টিটা কাজে লাগবে। এই জন্য আমরা মানে ক্লাস 4 যেটা ছিল, ক্লাস 4 না এক্স্যাক্টলি থিওরাম 4 যেটা আর্কিমিডিয়ান প্রপার্টি, ওই প্রপার্টিটা আগে দেখে আসবে, তাহলে এটা ভালো করে বুঝবে, নয়তো এটা বুঝবে না। তো প্রথম কথা, আমরা ধরে নেব দুইটা রিয়েল মানে দুইটা এলিমেন্ট ফ্রম দ্য সেট অফ রিয়েল নাম্বার, দ্যাট ইজ এ এন্ড বি বিলংস টু রিয়েল নাম্বার। এবং এই যে দুইটা এলিমেন্টকে ধরে নিব কন্ডিশন বেসড, মানে যেন এই দুইটা উপাদানের মান নট ইকুয়াল হয় বা সমান না হয়, such that a not equal b। এবং আরো একটা কন্ডিশন যে a এর মানটা ছোট হবে b এর তুলনায়, a is less than b। তার মানে আমরা a b দুইটা মান নিলাম যেন a and b not equal হয় এবং a এর মানটা ছোট হয় b এর তুলনায়। তো এরপরে আমরা এই লাইনটার দুই পাশ থেকে এটাকে মাইনাস করলাম বা রেডিউস করলাম, তাহলে এই পাশে চলে আসে 0, এই পাশে চলে আসে b minus a। আমি b minus এটাকে এই পাশে আনলে b minus a is greater than 0। গ্রেটার দেন 0 হওয়ার মানে কি, এটা রিয়েল নাম্বারই হবে বাট পজিটিভ রিয়েল নাম্বার। যেহেতু এ বি দুইটা রিয়েল নাম্বার, এদের সাবট্রাকশনটা রিয়েল নাম্বার হবে এবং গ্রেটার দেন 0 দ্বারা বুঝালাম পজিটিভ রিয়েল নাম্বার হবে। তার মানে এখান থেকে বলতে পারি যে b minus a এর মানটা পজিটিভ রিয়েল নাম্বার হবে। এরপরে আমরা এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি যেহেতু অ্যাপ্লাই করবো, আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি এরকম জানি যে x নামে একটা ভ্যালু থাকবে যেটা পজিটিভ রিয়েল নাম্বারের অংশ, আর n নামে একটা থাকবে যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, আর হচ্ছে অন্য আরেকটা ভ্যালু থাকবে y যেটা যে কোনো রিয়েল নাম্বার। এই তিনটা ভ্যালু যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে nx is greater than y, তাই না? এরকম ছিল শর্তটা, আর্কিমিডিয়ান প্রপার্টিটা। তো এখন এখানে হচ্ছে আমাদের ওই যে x নামক, আমি আর্কিমিডিয়ান প্রপার্টি একটু বেসিকটা লিখে দেই। x ছিল পজিটিভ রিয়েল নাম্বারের এলিমেন্ট, y ছিল যে কোনো রিয়েল নাম্বারের এলিমেন্ট, আর n ছিল ন্যাচারাল নাম্বার অথবা পজিটিভ ইন্টিজারের এলিমেন্ট। যদি এই তিনটা এলিমেন্ট থাকে তাহলে আমরা বলতে পারি nx is greater than y। তো আমরা এখন এই শর্তটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তার জন্য আমরা প্রমাণ করছি যে b minus a, x এর জায়গায় b minus a is greater, b minus a is the element of positive real number। এই দুটো প্রমাণ করছি, ঠিক আছে, বাট আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করার জন্য বাকি দুটো শর্ত আমার লাগবে। এই জন্য এই বাকি দুটো শর্ত আমি ধরে নিব। তাহলে এখানে আমাদের সেই বাকি দুটা শর্ত দেয়া আছে। দেখো, লেট বা ধরে নিচ্ছি n দ্বারা বুঝাইছি আমরা ওই যে n নামক সেটের বা ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্ট গুলো, এটাকে আমরা n দ্বারা বুঝালাম। এবং ওই যে y বললাম n রিয়েল নাম্বার বা যে কোনো রিয়েল নাম্বার, ওই রিয়েল নাম্বারটার ভ্যালুটাকে আমরা 1 ধরে নিলাম। এটাকে n ধরতে হবে, এটাকে 1ই ধরতে হবে, সেটা প্রমাণের স্বার্থে। এই যে কোন জিনিসগুলো আমরা ধরতেছি এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো এই জিনিসটা ধরার পরে, এই তিনটা জিনিস ধরার পরে এই যে b minus a এটা ব্যবহার করবে কিসের মতো, x এর মতো, আর এই 1টা ব্যবহার করবে মানে it behaves like y and it behaves like n। তাহলে এবার আমরা এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। সো ফ্রম দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি উই হ্যাভ n times b minus a is greater than 1, that means nx is greater than 1। এটা x এর জায়গায় বসছে, এই জন্য বলতে পারতেছি। দুইটাকে মাল্টিপ্লাই করলে nb minus na is greater than 1, n a টাকে দুই পাশে অ্যাড করলে এ পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই পাশে n এ চলে আসবে। আবার আমরা জানি যে রিয়েল নাম্বারের সেটের মধ্যে সাইড এক্সচেঞ্জ করা যায়, তাই না? তো a1 plus na এটাকে আমরা na plus 1 লিখতে পারি, আর এটাকে সাইড থেকে ঘুরাই লিখলে na plus 1 is less than nb। এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপরে 2 নম্বরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে let
এই যে na+1 যেটা এইমাত্র পেলাম আমরা এখানে এইমাত্র যে টার্মটা পেলাম na+1 এই টার্মটার থেকে আমরা সামনের দিকে আগাবো আর কি। তো লেট na+1 এর পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া, এই ব্র্যাকেটটার মানেটা কি, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আমি একটু ফাংশনটা সম্পর্কে পরিচিত করি আগে। লেট x is belongs to r, যদি x r সেটের কোনো উপাদান হয় তাহলে x এর পাশে যদি আমি এরকম থার্ড ব্র্যাকেট দেই এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের একটা বৈশিষ্ট্য বা একটা প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভেতরের যে এলিমেন্ট সেখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে যে মান পাবো সেই মানের থেকে বড় হবে আমার এই পুরো জিনিসটা। দ্যাট মিন্স থার্ড ব্র্যাকেট অফ x এটা আমার বড় হবে, আর এটার থেকে ছোট হবে মানে এই ভ্যালুটা থার্ড ব্র্যাকেট অফ x এটা ছোট হবে অথবা সমান হবে ভেতরের মানে আলাদা ভ্যালুটা। দ্যাট মিন্স x এর সমান হবে, x এর সমান হবে অথবা x থেকে ছোট হবে এই ভ্যালুটা, এবং x-1 থেকে বড় হবে। এটা হচ্ছে আমাদের এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের একটা প্রপার্টি। তো আমাদের এই প্রপার্টিটাই আমাদের এই থিওরিটা প্রমাণ করার জন্য কাজে লাগবে। অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভেতরে যা আছে সেই জিনিসটার থেকে 1 মাইনাস করে আমরা সামনে লিখবো, লেস দ্যান সাইন দিব, তারপরে ভেতরে যা ছিল মানে পুরা থার্ড ব্র্যাকেট সহ পুরোটাকে বসাই দিব, এরপরে লেস অর ইকুয়াল সাইন দেব এন্ড ভেতরের টার্মটাকে এখানে লিখবো। দ্যাট ইজ দ্য প্রপার্টি। আমরা এই সিমিলার প্রসিডিউরটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো থার্ড ব্র্যাকেটের ভেতরে দেওয়া আছে কোন টার্মটা, থার্ড ব্র্যাকেটের ভেতরে দেওয়া আছে na+1। তো এই na+1 যেটা ছিল এটাকে আমরা x কল্পনা করতে পারি, তাহলে সেই x থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। দ্যাট ইজ আমরা এখানে লিখছিলাম x-1। 1 বিয়োগ করার পরে সেটা গ্রেটার দ্যান লেস দ্যান হবে na+1, মানে যা ছিল হুবহু তা নিচে বসবে, এন্ড লেস অর ইকুয়াল হবে ইন্টারনাল টার্মটা na+1টা শুধু এখানে আসবে। এরপর দেখো এখানে +1 -1 ক্যান্সেল আউট, থাকবে শুধুমাত্র na। এখানে na+1 ছিল বসে যাবে, এখানে na+1 ছিল বসে যাবে। এরপরে এই na+1টাকে আমরা কি ধরছিলাম, k ধরছিলাম, তো এটার পরিবর্তে আমরা k লিখতে পারি, আর na+1 এর জায়গায় na+1 বসবে। এখন এই na+1 এর উপরে কিন্তু আমরা আরেকটা শর্ত প্রমাণ করছিলাম, সেটা আগের পেজে। দেখো na+1 এর মানটা nb এর মানের থেকে ছোট, তাহলে আমি এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি যে na+1 এর মানটা nb থেকে ছোট, এটা আমি জাস্ট এখানে মেনশন করে দিলাম। বোঝা গেছে কথা? তো মানে কোন একটা লাইনের মধ্যে অনেকগুলা ইনইকুয়ালিটি বা প্রপার্টি থাকলে আমরা প্রথমটার সাথে লাস্টেরটা লিখতে পারি সরাসরি। তো আমরা বলতে পারি na is greater less than k, similarly k is less than nb। তো আমরা এটা চাইলে লিখতেই পারি, কারণ k এর মানটা na+1 থেকে ছোট, সিমিলারলি nb থেকেও ছোট। তো আমি এই টার্মটাকে স্কিপ করে এটাকে সরাসরি আনতে পারি, আমি বলতে পারি na is less than k is less than nb। এরপর আমি সবগুলোকে n দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকতেছে a is less than k by n is less than b। এখন দেখো এখানে এই যে k এর টার্মটা আমরা কিন্তু বলছিলাম k এর পরিচয়টা আমি এখানে দিছিলাম যে k is greatest integer function। ঠিক আছে, এইটাকেই তো আমরা থার্ড ব্র্যাকেট যুক্ত যা থাকে এই পুরোটাকে আমরা আমাদের কি ধরছিলাম, এখানে k ধরছিলাম। দেখো এখানে k ধরছিলাম থার্ড ব্র্যাকেট যুক্ত ভেতরের টার্মটা। তো যখন আমি এটাকে টার্ম এইভাবে লিখলাম, লেখার পরে এটা কি হয়ে গেছে, একটা ইন্টিজার ফাংশন হয়ে গেছে। তার মানে k is obviously integer, তাহলে k একটা ইন্টিজার, আর n তো জানি আমরা এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার তো পজিটিভ ইন্টিজার, এটাও ইন্টিজার। তাহলে k ও ইন্টিজার n ও ইন্টিজার, এবং এই দুইটা k বাই n মানে ফ্র্যাকশন আকারে আছে, p বাই q আকারে আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এবং এই n এর মানটা কিন্তু নট ইকুয়াল টু 0, তাহলে q ইজ নট ইকুয়াল টু 0 এবং p বাই q আকারে সাজানো গেছে। দ্যাট মিন্স k বাই n হচ্ছে একটা রেশনাল নাম্বার। বোঝা গেছে কথা? রেশনাল নাম্বার হওয়ার জন্য p এবং q দুইটা ইন্টিজার হইতে হয়, এবং q এর মানটা নট ইকুয়াল টু 0 হইতে হয়। সো এখানে p এর জায়গায় k আর q এর জায়গায় n, বোথ আর ইন্টিজার, আমরা এটা প্রমাণ করছি এখানে বা লিখছি এখানে। আর k n এর মানটা মানে নিচের মানটা ডিনোমিনেটরের মানটা নট ইকুয়াল টু 0, তাহলে বলতে পারি k বাই n টা একটা রেশনাল নাম্বার। কথা কি বোঝা গেছে? a আর b ছিল দুইটা ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, তার মাঝখানে k বাই n এটা রেশনাল নাম্বার। এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি দিস মানে এই ইনইকুয়ালিটি এটা শোজ দ্যাট, এটা আমাকে দেখাইতেছে যে দ্য এক্সিস্টেন্স অফ রেশনাল নাম্বার, এই রেশনাল নাম্বার এক্সিস্টেন্স বিটুইন টু ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, এই দুইটা রিয়েল নাম্বারের মাঝামাঝি বা মাঝখানে। এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে এটার একটু এক্সটেন্ডেড ভার্সনটা যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি অল দ্য রেশনাল নাম্বার, যতগুলো রেশনাল নাম্বার আছে পৃথিবীতে সব রেশনাল নাম্বারই তো রিয়েল নাম্বার, তাই না? কারণ রিয়েল নাম্বারের একটা পার্ট বা একটা ক্লাসিফিকেশন হচ্ছে রেশনাল নাম্বার। প্রথম ক্লাস, এই চ্যাপ্টারের প্রথম ক্লাস দেখলে নাম্বার সম্পর্কে কমপ্লিট ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমরা বলতে পারি অল দ্য রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার,
সো দেয়ার এক্সিস্ট অ্যানাদার রেশনাল নাম্বার। তাহলে দেখো এই কে বাই এনটাও একটা রিয়েল নাম্বার, তাহলে এ এবং কে বাই এন এদের মাঝখানেও আরেকটা রেশনাল নাম্বার থাকবে। সিমিলারলি কে বাই এন এবং বি এই দুইটার মাঝখানেও আরেকটা রেশনাল নাম্বার থাকবে, কারণ কে বাই এন রেশনাল এবং ইট বিহেভস লাইক রিয়েল নাম্বার। এটা রেশনাল যে কথা, রিয়েল নাম্বার একই কথা বলতে গেলে, কারণ সবগুলা রেশনাল নাম্বার রিয়েল নাম্বার, বাট সব রিয়েল নাম্বার রেশনাল নাম্বার না। তাহলে এটা যেহেতু রেশনাল, ইট বিহেভস লাইক রিয়েল, তাহলে এটাও রিয়েল এটাও রিয়েল। এদের মাঝখানে অবভিয়াসলি আরো একটা রেশনাল থাকবে, আবার এটাও রিয়েল এটাও রিয়েল, এদের মাঝখানে অবভিয়াসলি আরো একটা রেশনাল থাকবে। সো আমি এভাবে বলতে পারি, সো দেয়ার এক্সিস্ট অ্যানাদার রেশনাল নাম্বার বিটুইন এ অ্যান্ড কে বাই এন। দ্যাট মিনস এ আর কে বাই এন এর মাঝখানে আরেকটা থাকবে, অ্যান্ড কে বাই এন কমা বি, বা কে বাই এন অ্যান্ড বি এর মধ্যে আরেকটা থাকবে। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, এই কে বাই এনটা রেশনাল, এটাকে আমি শুধুমাত্র আর দ্বারা প্রকাশ করলাম। এই আর এবং এই এ এদের মাঝখানে আরেকটা রেশনাল নাম্বারটাকে আমরা আর1 দিলাম, আর এই আর এবং এই বি এদের মাঝখানে আরেকটা রেশনাল নাম্বারকে আমরা আর2 দিলাম। বোঝা গেছে কথা? তো এই লাইনটাকে লিখলাম, এবং এইটাকে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে এইটা যেহেতু আর1টা যেহেতু একটা রেশনাল নাম্বার, আবার আর2টা যেহেতু একটা রেশনাল নাম্বার, তার মানে এ এবং আর1 এর মাঝখানে আরো একটা রেশনাল নাম্বার থাকবে, আর1 এবং আর এর মাঝখানে আরো একটা থাকবে, আর এবং আর2 এর মাঝখানে আরেকটা থাকবে, আবার আর2 এবং বি এর মাঝখানে আরো একটা থাকবে। তো এরকম করে যদি আমরা কন্টিনিউ করি, এভাবে করে যদি আমরা সামনের দিকে প্রসিড হই, তাহলে এখানে ইনফাইনাইটলি ম্যানি বা অসীম সংখ্যক রেশনাল নাম্বার পাওয়া যাবে। তো আমরা এটাকে লিখতে পারি, কন্টিনিউইং ইন দিস ওয়ে অথবা প্রসিডিং ইন দিস ওয়ে বা প্রসিডিং লাইক দিস, we get infinitely many rational number between the real number a and b which are distinct. বুঝা গেছে কথা? সো এভাবে আমাদের থিওরিটা প্রমাণ করতে হবে। এই পর্যন্ত শেষ। সো দিস ইজ প্রুফড। আসসালামু আলাইকুম সবাইকে।